সো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার মিনি ব্লগ। সো আমরা আজকে চলে এসেছি একটা স্পেশাল ব্লগ নিয়ে। সেটা হচ্ছে আমার হীরার কাছে প্রথম ফার্স্ট এক্সপিরিয়েন্স জামাই ষষ্ঠীর শপিং করতে, মানে আমার মা বাবার জন্য। তার জামাই তার শাশুড়ি আর শ্বশুর জন্য শপিং করতে বেরিয়েছে, আর আমি ছিলাম আমার বড়ের হেল্পার। তো আমরা নাগের বাজার চলে এসেছি। তো এখানেই শনিবার ছিল বলে কালী মন্দিরে। ভালো আছো? তোমার না, মায়ের জন্য। জামাই তো কাকুর থেকেই মা কুর্তি চুড়িদার যা লাগে এখান থেকেই মা কেনে। তো মার চেনা জানা বলে তো আমি ভাবলাম এখানে তো কাকুও ভালো বুঝতেও পারবে, আমাদের গাইডও করতে পারবে মার কেমন পছন্দ না পছন্দ, যেহেতু এখান থেকে কেনে। তো জামাই তার শাশুড়ির জন্য তাই পছন্দ করছে। এবার জামাই ছেড়ে দিল বেচারা। তারপরে আমি ধরলাম যে আমাদের 10টা দেখছি পছন্দই হচ্ছে না, ফার্স্টে কোনটা নেব, এটা নেব ওই নেব। আর আমার মায়ের ফেভারিট রঙ হচ্ছে লাল, কিন্তু সে তার এত লাল চুড়িদার কুর্তি হয়ে গেছে, তার এখন এবছর লাল নেওয়ার ইচ্ছা নেই। এবছর আমাদের বুঝেই গেছে। তো আমরা অপশন দিয়েছিলাম তার আগেই, তুমি কি নেবে বলো। মা বলল কুর্তি শাড়ি অনেক আছে, পরি না, সত্যি এখন কুর্তিটাই কমফোর্টেবল। তারপরে আমি আমার জন্য আরেকটা চুড়িদার আমাকে কিনতে বললো, হীরা পছন্দ এটা কিনে নিলাম। তারপরে চলে এলাম আমার বাবার জন্য কিনতে। তো এবার বাবার জন্য জামা প্যান্টের পিস কিনতে আমরা দোকানে চলে এসেছি। তার শ্বশুরের জন্য এবার পছন্দ করতে চলে এসেছে হীরা। তো এবার আমরা বাবার জন্য কেনাকাটা করে এই দোকানটাতে খুব সুন্দর সুন্দর ব্লাউজের পিস, সালোয়ারের পিস পাওয়া যায় পুরো সেট। তো এখান থেকে আমিও আগে এক টাইমে অনেক চুড়িদারে বানিয়েছি। তো এই কালেকশনগুলো তাই শেয়ার করলাম তোমাদের সাথে, একটু ওপর দিয়ে হালকা করে দেখালাম। খুব হাতিয়ে গেছে আর প্লাস খিদেও পেয়েছে অনেকটা। জামাই ষষ্ঠীতে আসছো, বিয়ে করেছো, জামাই মানুষ, কিনতে খরচা হবে না শ্বশুর শাশুড়ির ছেলে? হ্যাঁ, বিয়ে করার সময় মনে ছিল না আমার? ক্যামেরায় ধরা পড়লো, মাল পড়ে ফাঁকা হয়ে গেছে বলে জামাই হোঁচট খাচ্ছে। জামাই কেনাকাটা এটাই একটা কষ্ট, বিয়ের পর বাড়িতে যাওয়ার 8টা বাজতে যায়, কিন্তু আমি বাড়ি যেতে পারলাম না। নাগের বাজার থেকেও এত রাতে আমাকে শ্বশুর বাড়ি ফিরতে হচ্ছে বারাসাতে। তো এবার তাই আমার একটু মনটাও খারাপ, তাই তোমাদের সাথেও টাইমটা বলছি 8টা 18 বাজে, কিন্তু আমি বাড়ি যেতে পারলাম না। তো এখন আমরা যখন এয়ারপোর্ট 1 নম্বরে পৌঁছেছি, তখন দেখছি হালকা ফোটা ফোটা বৃষ্টি নেমেছে, আর সামনে এই শনি মন্দিরে পুজো হচ্ছিল। তো এখানেও আমরা একটু পুজো দিয়ে নিলাম, কারণ আমাদের ওই মন্দিরে পুজো দেওয়াটা হয়নি। তো এয়ারপোর্ট থেকে আমরা অটো ধরে নিয়েছিলাম একবারে, কারণ বৃষ্টিও পড়া